আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? জাস্ট নো নড়াইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে দেখতে পাচ্ছেন একটি গাছটির নাম তোকমা গাছ। তোকমা দানা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে তোকমা দানা চিকিৎসা শাস্ত্রের জন্য, আয়ুর্বেদের জন্য কতটা উপকারী। এই সেই তোকমা গাছটি দেখতে কিন্তু অনেকটা তুলসী গাছের মতো এবং এর গন্ধ ছড়ায় অনেকটা তুলসীর পাতার মতো। এর গুণাগুণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তোকমা গাছটি। তো তোকমা গাছের কিন্তু অনেক উপকার আছে। এটা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং জ্বর, ঠান্ডা, কাশি এটা দূর হয় এবং আপনার অন্যান্য অনেক শারীরিক সমস্যা থেকে কিন্তু বিজ্ঞান যেটা বলে সেটাতে আপনি উপকার পেতে পারেন। তো তোকমা গাছ আমি এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, তো আমি যেহেতু চিনি গাছটি সেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছটি। এমনিতেই এই গাছটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে হয়ে থাকে এবং এটি কোনো প্রকার যত্ন ছাড়াই বেড়ে ওঠে এবং গাছে থেকে ফসল হয়। তো এই গাছটি দেখুন, চারা গাছ আছে অনেকগুলা। এই দেখুন চারা, কত সুন্দর চারা হয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজনে একটি দুটি তুকমা গাছ বাড়িতে রেখে দিতে পারেন, কোনো প্রকার যত্ন ছাড়াই। এমনিতেই পাহাড়ে জঙ্গলে হয়ে থাকে এই গাছটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গাছটি। তো এই গাছের এখন ফল নেই, এখন ফুলের সিজন, আর কিছুদিন পরে ফুল আসবে, ফুল থেকে তারপর ফসল হবে, ফল হবে। তো শীতের শেষের দিকে এর থেকে তোকমা দানা সংগ্রহ করা যায়। তো এখন যেহেতু ফুল ফসল নেই, তাই আমরা আপনাদেরকে দেখাতে পারছি না যে ফুল ফসল কেমন আছে। তো তারপরও গাছটি চিনে রাখুন। আগামীতে যদি এই জায়গা দিয়ে আসার সুযোগ হয়, আপনাদেরকে দেখাবো তোকমা দানার সেই দানাগুলো কিভাবে গাছ থেকে সংগ্রহ করতে হয় এবং দেখতে কতটা সুন্দর। গাছ থেকে সংগ্রহ করলে সেই কাঁচা ফলগুলো দেখতে কেমন লাগে, সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই আশায় আজকে তোকমা দানা গাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।